একটা কথা মনে রাখতে হবে, একটা জাদুঘরে কী কী এক্সিবিটেড হবে এটা কিন্তু আপনি যেটাই করুন না কেন শেষ পর্যন্ত এটা বিতর্ক হবে। ইটস এ মাস্ট, কারণ আমরা প্রত্যেকে তারটা দেখার একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে এটা হচ্ছে আওয়ামী লীগ সরকার কি করেছে তার এই 17 বছরে। যেমন সীমান্ত হত্যার কথা বলি, যদি আমরা এভাবে, সীমান্ত হত্যা কি এক্সক্লুসিভলি ওই সরকারের সময়ের ঘটনা? দুদিন আগেও কিন্তু একটা সীমান্ত হত্যা হয়েছে। সীমান্ত হত্যা বাংলাদেশের একটা কন্টিনিউয়াসলি ঘটে যাওয়া একটা ঘটনা, এটা বাংলাদেশের প্রতি। আমরা যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা, তার মাফিয়াতন্ত্র কিভাবে তৈরি করেছেন, এবং তাকে আমরা, এটা নিচতলাটা আছে সেটায় সাজানো যে কীভাবে একটা মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তিনি দেশে দেশে কী কী করেছেন। এবং আমরা এখানে যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পোর্ট্রেয়াল। আর ওপরের তলায় যেটা আমরা সবাই জানি, আপনারা যারা গেছেন তারা জানেন যে এখানে তাকে কিভাবে বিতাড়িত করা হলো, তাকে কিভাবে পরাজিত করা হলো। সেই বিবেচনায় কিছু কিছু ক্ষেত্রে কিছু পরিবর্তন এখানে হয়েছে। 180 দিন পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জাতিকে অ্যাড্রেস করবেন এরকম একটা সম্ভাবনা আছে, এবং সেটা বেশিই আছে, সম্ভবত সেটা করতে যাচ্ছেন। এখনও চূড়ান্ত হয়নি সব কিছু। দ্বিতীয় প্রশ্ন, মন্ত্রিসভার রদবদল 180 দিনের পর হবে, এটা আসলে টু সাম এক্সটেন্ট মিডিয়াতে প্রচুর এসছে। সরকারের দিক থেকে এই ধরনের কোনো কিছু বলা বা ইঙ্গিত করা হয়নি। কিন্তু আমি আগে জেনারেলি একটা কথা বলেছি, এটা 180 দিন না এটা 365 দিন, এটা ইস্যু না। মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই মন্ত্রীরা যারা আছেন, মন্ত্রণালয়গুলো যা আছে সেগুলোর পারফরমেন্স ইভ্যালুয়েট করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এটা আমি আগেও একদিন বলছি, প্রয়োজনে রিডিস্ট্রিবিউশন হতে পারে। কেউ কেউ এই আলাপ করছেন, বাইরে দেখছি আমি যে কারো কারো কাছে অনেক বেশি মিনিস্ট্রি যদি থেকে থাকে সেখানে কোনো রকম কোনো পরিবর্তন হতে পারে। এগুলো সব অপশান আছে। আমি বলছি না যে এগুলো ওই 180 দিনের পরই হুট করে এটা অনেক কিছু হয়ে যাবে। আমরা সোফার এটুকু বলেই শেষ করতে চাই যে এই ইভ্যালুয়েশন কন্টিনিউয়াসলি চলবে। এটা 180 দিন না, এটা দ্বিতীয় তৃতীয় বছর বা যে কোনো সময় একটা গণতান্ত্রিক সরকার চাইবে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে। কোথাও যদি কেউ কোনো ক্ষেত্রে যদি সমস্যা মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নিশ্চয়ই ব্যবস্থা নেবেন।